মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে, দেখো একই শুরু থেকে আমরা জানি গতকাল ফিলিপাইন্সে একটা বিপর্যয় আমরা দেখেছি, টাইফুনের তাণ্ডব, এবং সেখানে ইতিমধ্যেই টাইফুনের কবলে পড়ে মৃত্যু হয়েছে প্রায় 58 জনের, এবং আরো মৃতের সংখ্যা বাড়তে পারে। সেক্ষেত্রে নিখোঁজের সংখ্যাও থাকছে বহু, কিন্তু তার উপরে বাড়তি বিপদ চপার দুর্ঘটনা। যে খবর পাওয়া যাচ্ছে, এই হেলিকপ্টারটি ত্রাণ অভিযানের সঙ্গে যুক্ত ছিল, অর্থাৎ যারা দুর্ঘটনা কবলিত এলাকায় এই কপ্টারের মাধ্যমে সেনাবাহিনী যাচ্ছিলেন এবং ত্রাণ পৌঁছে দিচ্ছিলেন। সেই কপ্টারেই দুর্ঘটনা ঘটলো, বিধ্বস্ত হয়ে পড়ে সেই কপ্টার, এবং রীতিমতো আগুন লেগে যায় কপ্টারটিতে, এবং সেই কপ্টারের যে ধ্বংসাবশেষ তা খুঁজে পাওয়া যায় কিন্তু মিন্দানাও দ্বীপে, এবং সেখান থেকেই উদ্ধার হয় 6 জনের দেহ। যেমনটা জানা যাচ্ছে যে পাইলট এবং ক্রু যারা ছিলেন তাদের প্রত্যেকেরই মৃত্যু ঘটেছে এই দুর্ঘটনায়। 2 জন পাইলট ছিলেন, 4 জন ক্রু মেম্বার ছিলেন। তবে এখনো পর্যন্ত তাদের পরিচয় জানা যায়নি, এবং নিহতদের যে পরিবারের সঙ্গে তাদেরকেও এখনো পর্যন্ত জানানো হয়নি বলে আমরা কিন্তু প্রশাসনিক সূত্র মারফত খবর পাচ্ছি। তবে এই কপ্টার দুর্যোগের পরে কিন্তু ইতিমধ্যেই টাইফুন আক্রান্ত যে এলাকা, সেই এলাকার দিকে এই কপ্টার যাচ্ছিল বলে জানা যাচ্ছে, এবং সেখানেই দুর্ঘটনার কবলে পড়ে। 4টি বিমান পাঠানো হচ্ছিল ফিলিপাইন্স বিমান বাহিনীর তরফ থেকে, যেমনটা জানানো হচ্ছে। তার মধ্যে এই বিমানটি ছিল। তবে কিছু দূর যাওয়ার পরেই কোনো কারণবশত দুর্ঘটনা ঘটে, তবে দুর্ঘটনার কারণ এখনো পর্যন্ত স্পষ্ট নয়। ইতিমধ্যেই দেহগুলিকে উদ্ধার করা হয়েছে, অর্থাৎ ধ্বংসাবশেষগুলি সেখান থেকে সরানো হয়েছে, এবং পুরো বিষয়টা খতিয়ে দেখছে কর্তৃপক্ষ। অভিক, ধন্যবাদ প্রিয়াঙ্কা তোমাকে। প্রিয়াঙ্কা মাইতি আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।